নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এরকম প্রবলেম আমার সবসময় হয় আর তোমাদের বিভিন্ন টিপসের মাধ্যমে দেখাই। যাদের জলে প্রচণ্ড আয়রন, আর সেই আয়রনের জন্য আমাদের এরকম বাথরুম পায়খানা আর বিশেষ করে কমোডে এইরকম সমস্যা হয় না বন্ধুরা। এটা কিন্তু সম্পূর্ণ আয়রনের দাগ। তো বিনা হাত না লাগিয়ে, কোনো ব্রাশ না লাগিয়ে আজকে তোমাদের এই পুরো কমোডের দাগটাকে পরিষ্কার করে দেবো। আর এইভাবেই কিন্তু আমি কমোডটা বিভিন্ন রকমভাবে পরিষ্কার করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, একটা সলিউশন বানিয়েছি আর সেটা স্প্রে করার পরেই কিন্তু আমার কমোডটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর কী বানালাম, সেই কী সলিউশন, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো দেখা যাক আজকে কী দিয়ে আজকে বাথরুমটা কমোডটা পরিষ্কার করি। তার জন্য নিয়েছি কিছু লেবু, পাতি লেবু নিয়েছি। এখান থেকে দুটো লেবু নেব। আর এই লেবু আমরা জানি লেবু অ্যাসিডের কাজ করে, লেবুতে প্রচুর পরিমাণ অ্যাসিড থাকে। আর এই লেবু দিয়েই কিন্তু আমরা কাজ করব। তো দেখো, এখান থেকে দুটো লেবু নিয়ে নেবো। আর লেবু নিয়ে নেওয়ার পরে সেটা দিয়েই আমি একটা সলিউশন বানাবো, একদম সুন্দর একটা সলিউশন। আর সেই সলিউশন দিয়ে আমি কমোডটা পরিষ্কার করব। শুধু কমোড না, তোমরা ঘরের যে কোনো আয়রনের জিনিস কিন্তু এটা দিয়ে পরিষ্কার করে নিতেই পারো। এখান থেকে দুটো লেবু নিয়ে নিয়েছি। লেবু নিয়ে আমি একটা সলিউশন বানাবো। তো চলো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আমি এখান থেকে দুটো লেবুই নেব। দুটো লেবু নিলেই আমার মোটামুটি হয়ে যাবে। আর এই সলিউশনটা বানিয়ে তোমরা এক সপ্তাহের বেশি কিন্তু রাখতে পারবে না, কারণ যেহেতু লেবু কাঁচা জিনিস, লেবু দিয়ে বানালে পরে এটা কিন্তু নষ্ট, মানে গন্ধ হয়ে যেতে পারে। তো এটা বানাবে তখন যখন বানাবে তখনই ব্যবহার করে ফেলবে, বা এক সপ্তাহ মতো এটাকে রাখতে পারবে, এর বেশি রাখতে পারবে না। পুরো লেবুগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিলাম, যত ছোট পারা যায় করে নেব। আর লেবুগুলোকে পুরোটা কাজ করে নেব। তার জন্য নিয়ে নেব একটা ব্লেন্ডার। আর এই ব্লেন্ডারে লেবু পেস্ট করলে ব্লেন্ডারের যে ধার সেটাও ফিরে আসে এবং ব্লেন্ডারটা কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। নিয়ে নেব একটু জল নিয়ে এই ব্লেন্ডারটা দেখো একটু ওভারফ্লো হচ্ছে, কারণ একটু ওভারফ্লো হয়, একটু জল দিয়েছি জন্য। তো এই লেবুটাকে পুরোটা আমি ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করে নিয়ে চলো ফিরে আসছি, তারপরে এটা দিয়ে কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, পুরোটা যতটা পেরেছি ব্লেন্ড করে নিয়েছি। এটা আবারও দু তিনবার ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নেওয়ার পরে একটা পাত্রে দেখো ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে এটার মধ্যে আরও দুটো তিনটে জিনিস মেশাবো। দুটো তিনটে জিনিস মেশালেই যেটা তৈরি হবে সেটা দিয়ে কিন্তু আমার কমোডটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। হাত লাগাতে হবে না। এটা তোমরা মাসে একদিন বা 15 দিনে একদিন করলে পরে কিন্তু তোমাদের কোনো অ্যাসিডের দরকার হবে না, কোনো পরিশ্রম করতে হবে না। আর এর মধ্যে দেখো দিয়ে দেবো দুটো কর্পূরগুলো আমার দলা বেঁধে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর কর্পূরও কিন্তু একটা মানে এনার্জেটিক জিনিস, তার সাথে কর্পূর কিন্তু জীবাণুনাশক করে। তাছাড়াও কর্পূরের একটা সুন্দর গন্ধ আছে। একটু কর্পূর মিশিয়ে দেবো জাস্ট জার্মটাকে ধ্বংস করার জন্য। আর দিয়ে দেবো এখানে খাবার সোডা। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে থাকে, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু ক্লিনিংয়ের জিনিস। তো দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ, যতটা দরকার ততটুকু আমি খাবার সোডা দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ খাবার সোডা নিয়ে নিলাম। নিয়ে দেখো, যেহেতু এটা বুঝতেই পারছো ঘন, আর এটা আমি স্প্রে করব, সেই জন্য এটাকে আমি দুবার ছেঁকে নেবো, যাতে স্প্রে বোতলে কোনো রকমভাবেই এটা স্প্রে করতে কোনো প্রবলেম না হয়। তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা জানো লেবু আর খাবার সোডা মেশালে একটুখানি ফুলে ওঠে। একটু সময় একটু নাড়াচাড়া করলে আস্তে আস্তে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো চলো এবার এটাকে ছেঁকে নেব। এটা আমি প্রথমে একটা মগের মধ্যে ছেঁকে নিলাম। মগের মধ্যে ছেঁকে নেওয়ার পরে আমি পুরো লেবুটাকে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে রস নিয়ে নিও, কিন্তু পুরো লেবুটা নেওয়ার কারণ হচ্ছে পুরো লেবুটার যে জিসটা আমরা পাবো সেটা কিন্তু ভীষণভাবে কাজ করবে। আর লেবুতে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে, আর অ্যাসিড আর এই খাবার সোডার বিক্রিয়ায় কিন্তু আমার এই কমোডের দাগগুলো সম্পূর্ণ উঠে যাবে। তোমরা লাইভ অন ক্যামেরায় আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো। তো দেখো ছেঁকে নিলাম। এটা যতটা পারবে তোমরা একটু পাতলা করে নিও, কারণ এটা কিন্তু স্প্রে করতে হবে। তো দেখো আমি এখানে 500 মতো করে নিলাম, হাফ লিটার আর কি। এইবার একটা স্প্রে বোতল নিয়ে নেবো। এই স্প্রে বোতলের মধ্যে আবার কিন্তু আমি কাপাটা দেবো, আবার ছেঁকে নেবো। কারণ ওই যে বারবার বললাম যে এই স্প্রে বোতলের যে মুখগুলো আছে এগুলো ভীষণ সূক্ষ্ম ছিদ্র, কোনো দানা থাকলে সেগুলো কিন্তু আটকে যাবে। তো দেখো এর ওপরে দিয়ে আবার একটুখানি ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে চলো এটা ডাইরেক্ট আমি তোমাদের ব্যবহার করে দেখাবো, আর দেখাবো কতটা মানে এটা কেয়ারেবল একটা সলিউশন তৈরি হলো। না অ্যাসিড, না হারপিক, কিচ্ছু না। পয়সা যেমন সাশ্রয় হবে, সেরকম কিন্তু আমাদের হাত না দিয়েই কিন্তু কোনো অ্যাসিড ছাড়া আমরা আমাদের কমোডটাকে সুন্দরভাবে আয়রন মুক্ত করতে পারবো। শুধু এই সলিউশনটা এখানেই না, তোমরা বালতি গামলা যেখানে আয়রন থাকে, যে কোনো বাসন কিন্তু এই আয়রনের বাসন এই সলিউশনটা দিয়ে মাজলে পরে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো স্প্রে বোতল
বোতলটা একদম চেক করে নিচ্ছি কতটা স্প্রে হচ্ছে। এবার চলে যাব কমোডে। চলো কমোডে গিয়ে এটা জাস্ট কিন্তু আমি স্প্রে করব। তো দেখো যেহেতু কমোড একটু দূর থেকে আমাকে স্প্রে করতে হচ্ছে, তো দেখো একটু দূর থেকে স্প্রে করছি, সেই জন্য স্প্রেটা কতটা লাগবে তোমরা দেখো। আমি স্প্রে করে নেব, লাস্টে আমি বোতলটা মুখটা খুলেই এই সলিউশনটা এই ইসের উপর দিয়ে দেবো। তোমরা চাইলে এই সমস্ত যে গামলায় দেখছো যে দাগগুলো সেগুলোতে দিলে পরেও কিন্তু এটা নর্মাল উঠে যাবে। তো রেডি করে ফেলেছি, এবার স্প্রে করেছি কিছুটা, এইবার যতটা পারবো দেবো, আর কিছুটা আমি বোতল খুলে এর মধ্যে দিয়ে দেবো। আর তারপরেই তোমরা দেখতে পাবে আমি কিন্তু ব্রাশ হাত কিচ্ছু লাগাচ্ছি না, কিভাবে মিনিট 2-3 মধ্যে এই কমোডের দাগটা, এই আয়রনের দাগটা আস্তে আস্তে মানে হালকা হতে হতে একদম উবে যাবে। তো দেখো স্প্রে করছি, তোমরা দেখতে পাচ্ছ। একটু আবার বলছি, ছোঁয়াছানির একটু ব্যাপার আছে, তাই দূর থেকে একটু স্প্রে করতে হচ্ছে, একটু সাবধানে স্প্রে করতে হচ্ছে। তো দেখো ক্লোজ করে যতটা পারলাম স্প্রে করে এবার বোতলের মুখটা খুলে কিন্তু আমি পুরোটা মানে অনেক যতটা দরকার ততটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো পুরোটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, মানে মিনিট 2-3 রেখে দিয়েছিলাম, আর পুরোটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আবার একটু মানে স্প্রে করে নিলাম। দেখো পুরোটা কিন্তু পরিষ্কার হয়েছে, আমি কোনো ব্রাশ হাত লাগাইনি। আর দেখেছো হলুদ দাগ রয়েছে, কারণ তোমরা জানো লেবুর যে এইটা করেছি সেটা একটু হলদে। তো দেখো এটা পুরোটা স্প্রে করে দিয়ে আমি দুবার করব, ফ্লাশ করব। ফ্লাশ করার আগে তোমাদের ফ্লাশ ট্যাঙ্কিটা দেখাবো। অবশিষ্ট যেটুকু থাকবে সেটুকু আমি ফ্লাশ ট্যাঙ্কির মধ্যে দিয়ে দেবো, কারণ ফ্লাশ ট্যাঙ্কির মধ্যে দেখো খুলে আমি এটাকে যতটা আছে তার 50% এর মধ্যে দিয়ে দিলাম, আর বাদবাকিটা আমি ফ্লাশ ট্যাঙ্কির মধ্যে দিয়ে দেবো, কারণ ফ্লাশ ট্যাঙ্কির মধ্যেও কিন্তু আয়রন জমে, আর সেই আয়রনে যদি এগুলো দিয়ে রাখি সেই আয়রন কিন্তু ফ্লাশ ট্যাঙ্কিটাও একদম রিমুভ হয়ে যাবে, আয়রন মুক্ত হয়ে যাবে। তো চলো আমি তোমাদের এবার ফ্লাশ ট্যাঙ্কিটা দেখাবো। আমার ফ্লাশ ট্যাঙ্কিও কিন্তু একদম পরিষ্কার, তবুও কিন্তু যেহেতু আমাদের জলে প্রচণ্ড আয়রন এরকম কিন্তু দাগ হয়েই যায়। তো দেখো আবার তোমাদের একটু দূর থেকে স্প্রে করে দেখাচ্ছি, পুরো কমরটাই আমি স্প্রে করে নিয়েছি। তো করে নেওয়ার পরে এইবার তোমাদের ফ্লাশ ট্যাঙ্কিটা দেখিয়ে দেবো। মুখ করে ঢেলে দেওয়ার পরেও কিছুটা পুরো ট্যাঙ্কির মধ্যে মানে পুরো কমোডের মধ্যে একবার স্প্রে করলাম, করে এবার দেখো আমি ফ্লাশ ট্যাঙ্কিটা তোমাদের দেখাবো, কারণ আয়রনটা তো এখানেই জমে। তো দেখো আমার ফ্লাশ ট্যাঙ্কিটা ওভারফ্লো হয়ে রয়েছে, এখানে একটুখানি এই সলিউশনটা দিয়ে ডলা দেবো, আর তোমরা দেখতে পাবে যে ফ্লাশ ট্যাঙ্কির আয়রনগুলো কীভাবে রিমুভ হয়ে যাবে। তো দেখো বাদবাকি সলিউশনটা আমি রাখবো না, আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তোমাদের ফ্লাশ ট্যাঙ্কিটাও দেখিয়ে দেবো যে কতটা পরিষ্কার হয়েছে, একদম আয়রন মুক্ত হয়ে যাবে। তো এইরকম ছোট ছোট টিপসের মাধ্যমে আমরা যদি সংসারের জিনিস ক্লিনিং রাখি তাহলে কিন্তু আমাদের কমরটার মধ্যে অ্যাসিড ট্যাসিড কিছু লাগবে না, এবং হাত ছাড়াই কিন্তু আমরা পুরো পরিষ্কার করে নেব। তো দেখো আমার কমোডে একটা হলুদ মানে স্প্রে করেছি, তোমরা দেখতেই পেলে সলিউশনটার হলুদটা রয়েছে। এবার আমি বাইরে থেকে জল দিয়ে বাইরের সব ধুয়ে দেবো, জল ঢেলে দেবো, আর তোমাদের আমি ওদিকে আমি ফ্লাশ করে দিয়েছি। এবার দেখো ফ্লাশ ট্যাঙ্কিটা দেখো কতটা পরিষ্কার। আমার ফ্লাশ ট্যাঙ্কিটা কিন্তু এইভাবেই আমি পরিষ্কার রাখি। আর ফ্লাশ ট্যাঙ্কি এরকম পরিষ্কার রাখলে আমাদের কমোড কিন্তু খুব একটা নোংরা হয় না, বা আয়রনের এইভাবেই পড়ে না। তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা যদি খেয়াল রাখি তাহলে আমাদের যে কোনো জিনিসই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর আমাদের অনেকটা সাশ্রয় হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আর হ্যাঁ, নিজেদের পরিজনের মধ্যে এটা শেয়ার করে দিও বেশি বেশি করে, যাতে প্রত্যেকে এই রকম হাত না লাগিয়ে কমোড পরিষ্কার করে নিতে পারে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরে থেকে কিছুটা জল দিয়ে কমোডটা পরিষ্কার করে নিলাম। কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও। আর ফিরছি আবার, এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ফিরছি আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর এই আমার টিপসগুলো নিজেরা বাড়িতে অ্যাপ্লাই করো, দেখো অনেকটা সাশ্রয় হবে। তো দেখো আমি 2-3বার ফ্লাশ করেছি, ফ্লাশ করার পরে আমার কমোডের লুকটা দেখো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা।